এই তরমুজের ড্রিঙ্কসটি কিন্তু আমি অনলাইনে দেখেছিলাম, মোটামুটি সবারই মনে হয় ট্রাই করা হয়ে গিয়েছে। আমি প্রথমবার ট্রাই করছি, আর সত্যি কথা বলতে এই ড্রিঙ্কসটি অনেক বেশি মজা হয়েছে। তো আমিও আর দেরি না করে ড্রিঙ্কসটি তৈরি করে ফেললাম, আর সত্যি এটা অনেক মজা হয়েছে। প্রথমে আমি একটা ডিশ নিয়েছি আর এর মাঝে সামান্য চিনি নিয়েছি। তো এবার একটা সার্ভিং গ্লাস নিয়েছি, আমি যেখানে সার্ভ করব। এক ফালি লেবু নিয়েছিলাম, আর লেবুটা কিন্তু আমি সার্ভিং গ্লাসের চারি সাইডে ভালো করে লাগিয়ে নিয়েছি যাতে চিনিটা সুন্দরভাবে সেট হয়। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটাও লাগিয়ে নিয়েছি। এবার একই ডিশে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, আর আগে থেকে ফ্রিজে কিন্তু আমি ডিপ ফ্রিজে এই তরমুজটা রেখেছিলাম যাতে এটা বরফ হয়ে যায়। তো আমি কিন্তু মোটা সাইডটা দিয়ে এটা গ্রেট করে নিচ্ছি। চিকন সাইডটা দিয়ে আমি চেষ্টা করেছিলাম, বাট ঠিক মতো দেখছিলাম হচ্ছে না। এটা মোটা সাইডটা গিয়ে একবারে পারফেক্ট আছে। তো আমি কিন্তু এটা গ্রেট করে নিচ্ছি। এই ড্রিঙ্কসটি কিন্তু আমি হৃদয় ফেরদৌস খান আপুর পেজে দেখছিলাম। অসংখ্য ধন্যবাদ আপুকে এত সুন্দর একটি ডিশ আমাদের উপহার দেওয়ার জন্য। আসলে যার ক্রেডিট তাকেই কিন্তু ধন্যবাদটা জানানো দরকার। তো আমি যেটা গ্রেড করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি এই যে সার্ভিং গ্লাসে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা চামচের সাহায্যে এটা নিয়েছি। এভাবেই নিলে কিন্তু ঠিকমতো হবে। তো এরপর কিন্তু আমি একটা সোডা নিয়েছি, মানে পানীয়, যেটা আমরা যেমন ধরেন আরসি, 7 আপ, ফিজ আপ, আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তো অবশ্যই কিন্তু সাদা যে পানিটা আছে সেটাই নেওয়ার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এটা দেওয়ার পর উপর থেকে কনডেন্স মিল্ক দিয়ে এটা একটু গার্নিশ করে নিয়েছি, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে এই ড্রিঙ্কসটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর কিন্তু আমি একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে এটা খেয়েছিলাম। এই গরমে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে এক্সট্রা আইস কিউবের প্রয়োজন নেই যেহেতু তরমুজটা বরফ ছিল।